সুন্দরবনে ২৩ বছরে ২৭ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবারের আগুনে জ্বলছে পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশনের গুলিয়াখালী এলাকার ২২-এর ছিলা ও ২৩-এর ছিলার মধ্যবর্তী স্থানে। আগুন লাগার ৩ দিন পরেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। পানির সংকটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। আগুনে সুন্দরবনের দুটি স্থানে আগুনে প্রায় ১০ একর বনভূমি পুড়ে গেছে। ২২ মার্চ শনিবার সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের ধানসাগর এলাকার কলমতেজি এলাকায় আগুন লাগে। রোববার দুপুরের মধ্যে ওই এলাকায় আগুন নেভানো সম্ভব হলেও কলমতেজি এলাকা থেকে ড্রোন ফুটেজের মাধ্যমে ২২-এর ছিলা ও ২৩-এর ছিলা এলাকায় আগুন দেখতে পায় বন বিভাগ। ২৪ মার্চ সোমবার পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনের ঘটনাস্থল থেকে পানির উৎস মরা ভোলা নদী প্রায় ৩ কিলোমিটার দূরে হওয়ায় পানি ছেটাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যদের। এছাড়া নদীর নাব্যতা কমে যাওয়ায় ভাটার পানি শুকিয়ে যাওয়ায় কাজ বন্ধ থাকছে। অনেক দূরত্ব আর নদীতে আপনার জোয়ার না থাকার কারণে, পানি না থাকার কারণে আমরা পানিতে প্রেসার পাচ্ছি না। সময় কাজ করার চেষ্টা করছি আগুন নির্বাপন করার জন্য। এখনো অনেক জায়গায় আগুন ছড়িয়ে ছিটিয়ে আছে। ইনশাল্লাহ আমরা আগুন নির্বাপন করে ফেলবো, অগ্নি নির্বাপন করে ফেলবো ইনশাল্লাহ। আমরা তো ফায়ার লাইনগুলো করছি, তারপরে ওই পাইপগুলো টানছি। সুন্দরী গাছের আগুনই তাদের ভোগান্তি বলে জানান বন কর্মকর্তা। পানি সংকটের কারণে বেগ পেতে হচ্ছে, তারপরেও সকলের সহযোগিতায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। আগুন আসলে নাই, স্থানে স্থানে কিছু কিছু জায়গায় আগুন আছে এখনো, তবে খুব বেশি নেই। বিশেষ করে গাছের গোড়াগুলোতে আগুন আছে। আমাদের একটু সমস্যা হইল গিয়ে জোয়ার ভাটার কারণে যে পাম্পগুলো সব সময় চলে না, শুধু জোয়ারের সময় পানি পাওয়া যায়। ৩ থেকে ৪ ঘন্টা সময় পাম্প চলে, যার কারণে আমাদের বিলম্বিত হচ্ছে আগুন নির্বাপনের কাজ। শক্ত গাছের কারণেই তো ভয় বেশি। বিশেষ করে সুন্দরী গাছের গোড়াতে আগুন লাগলে গাছটা উল্টিয়ে পড়ে। বলই গাছের সংখ্যাই বেশি, সুন্দরী নাই বললেই চলে। যেমন এই পুরা এলাকায় হয়তো ৭-৮টা আছে, এই ৭-৮টা নিয়েই আমি টেনশনে আছি। কিছু কিছু জায়গায় এখনো আগুন জ্বলতেছে, যেহেতু এখানে পাতা এবং গাছের ডালপালার স্তর অনেক পুরু, দেখা যায় যে নিচে থেকে আবার আগুন জ্বলে ওঠে, এরকম একটা অবস্থা। আর কতক্ষণ লাগবে আসলে প্রকৃতপক্ষে এটা নিয়ন্ত্রণ করতে, এটা বলাটা কঠিন, এটা এখনই আমরা বলতে পারছি না। এখনো বিভিন্ন স্থানে সুপ্ত আগুন জ্বলে উঠছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট, বন বিভাগ ও স্বেচ্ছাসেবকরা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।